নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগস আবারও হাজির তোমাদের সামনে। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে আমি যে টপিকটা আনবো, প্রতিদিন শ্রবণ করো। দেখো, শ্রবণেও অনেক উপকার পাবে। সকলে সময় নেই বই খুলে পড়ার আজকাল অনেক সুযোগ সুবিধা হয়ে গেছে, কানে শুনলেও অনেক উপকার। তাই আজকে আমি বলতে চলেছি সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ গীতা প্রতিদিন অবশ্যই একবার পারলে ব্রহ্ম মুহূর্তে যদি শোনো তো উপকার হবেই হবে। এক মনে একভাবে ধ্যানের মতো করে যদি কানে শ্রবণ করো ভীষণ উপকার হবে। তাই আজকে আমি শ্রীমদ্ ভগবদ গীতার কথাই বলবো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। আজকে আমি বলবো শ্রীমদ্ ভগবদ গীতা একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রত্যেক মানুষের পড়া এবং বোঝা উচিত। সেই ব্যক্তির জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতায় 18টি অধ্যায় রয়েছে। 18টি অধ্যায়ের সংখ্যা শ্লোক হচ্ছে 700টি এবং এটা বাংলা ভাষায় লেখা রয়েছে। তাই পড়া অনেকে শুদ্ধ বাংলা ভাষায় লেখা আছে বলে পড়াটাও কঠিন বা বোঝাটাও কঠিন। 111টা বাণীর কথা বলবো, যেটা মানুষের প্রত্যেকের পদক্ষেপে কাজে লাগবে। শ্রীমদ্ ভাগবত গীতার প্রতিটি অর্থ বুঝতে পারবে। এই আমি সহজ বাংলায় বলবো, একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। শুনতে শুনতে অর্ধেক কিন্তু শুনো না, শেষ পর্যন্ত দেখবে খুব ভালো লাগবে। অতীব প্রয়োজনীয় ভগবদ্গীতার কিছু কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির জ্ঞানের অভাব, ঈশ্বরের অভাব রয়েছে, সে কখনো সুখ ও শান্তি লাভ করতে পারে না। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এই সব থেকে যত দূরে থাকতে পারবে তত সুখী হতে পারবে। একজন বিবেকবান মানুষের আত্মসম্মানে আঘাত লাগে, তখন সে বন্ধন ছিন্ন করতে পারে। মোহ বা টান তার উপর করো যার উপর তোমার অধিকার রয়েছে। যার উপর তোমার অধিকার নেই তার উপর মোহ টান করা উচিত নয়। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের মমতা আছে, যারা হৃদয় থেকে বোঝে, তারা এই জন্ম থেকে মৃত্যু চক্র তারা এক নামে হাজারো মানুষ থাকে। যা হবার তা হয়েই থাকে, যা হবার নয় তা কখনো হয় না। এই দৃঢ়তা যদি তোমার মনে থাকে, কখনো তোমাকে চিন্তা করতে হবে না। কর্ম এমন একটা ফসল যা একটা ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে তাকে কাটতেই হবে। তাই সব সময় একটা ভালো বীজ বপন করো, যা ভালো গাছ হয়। সদা সন্দেহকারী মানুষ কখনো অতিরিক্ত যারা সন্দেহপ্রবণ, তাদের খুশি করা বন্ধ করো। বস্তু সম্পর্কে চিন্তা করে তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে। এই কারণে কামনা বাসনা তৈরি করে। কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধের উৎপত্তি হয়। ভগবান বলেন, শ্রীপুদের মধ্যে সব থেকে ভয়ঙ্কর হলো এই ক্রোধ। শারীরিক মানসিকভাবে সুস্থ থাকতে চাও তাহলে ক্রোধকে বর্জন করো। মৌন থাকা বা চুপ করে থাকা শ্রেষ্ঠ উত্তর তার প্রতি, কারণ আপনার কথার মূল্য দেয় না। ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে পার্থ, যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে না পেরে জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকে, এই ভৌতিক জগতে বারংবার আসতে থাকে। যারা আমার পরম ভক্ত, সর্বদা আমাকে স্মরণ করে, একক চিত্তে যারা আমাকে স্মরণ করে, তাদের আমরা কল্যাণের দায়িত্ব নিতে পারি। যারা বেশি কথা বলে, মানুষকে সবসময় তাদের অপরাধ করতে সাহায্য করে। হাজারটা ভালো কাজ করার পর একটা খারাপ কাজ যদি করো, সেই খারাপ কাজটাই লোকে দেখবে। তাই লোকে কি করবে সেটা তুমি দেখো না, কর্ম করে যাও। তুমি যে আজকে কর্ম করেছো তার ফল অবশ্যই পাবে। আজ যা আছে তা তোমারই দ্বারা করা অতীতের কর্মফল। ভগবান বলে, তোমার অতীতের করার ক্ষমতা আমার নেই, কিন্তু তুমি যদি চাও বর্তমান কর্মের দ্বারা
ভবিষ্যৎ আমি নিশ্চয়ই গড়ে দিতে পারবো। হে পার্থ, আমি কারো ভাগ্য তৈরি করি না, সবাই যে যা নিজের ভাগ্য তৈরি করে। ভালো কর্মের ফল সব ভালোই হয়, ভালো কর্মের ফল উদ্দেশ্য কখনো খারাপ হয় না, ভালো উদ্দেশ্য নেই কাজ কখনো বৃথা যায় না। কোনো একটি কাজ করার সময় অবশ্যই চিন্তা করা উচিত, কিন্তু চিন্তা এতটা করা উচিত না যাতে কাজটা নষ্ট হয়ে যায়, প্রয়োজনে চিন্তাটা বা দুশ্চিন্তায় পরিবর্তন হয়ে যায়। তাই তুমি সময়কে বদলাতে শেখো, ভাগ্যকে কখনো বদলাতে পারবে না। তা না হলে অন্যের জীবনকে অনুকরণ করার থেকে নিজের জীবনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাও শ্রেয়। এই সংসারে কেউ সর্বগুণ সম্পন্ন হয় না, তাই দোষ ত্রুটিগুলোকে এড়িয়ে গিয়ে সম্পর্কগুলোকে বজায় রাখার চেষ্টা করো। তোমার কর্মে করার অধিকার আছে, কর্মফলে তোমার অধিকার নেই। না তোমার কর্মফলের কারণ বলে মনে করবে, না তুমি কর্ম না করার প্রতি আসক্ত হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম যখনই করবে তার ফল অবশ্যই ভালো পাবে, কর্ম ফল কখনো মুক্ত পাবে না। কর্ম ত্যাগের মাধ্যমে সিদ্ধি লাভ করা যায়। তাই সকলে মায়ার দ্বারা প্রভাবিত হয়ে নিজে নিজে কর্ম করে যাচ্ছে, কর্ম না করে তুমি এক মুহূর্ত থাকতে পারবে না। মানুষ কখনো ভালো বা মন্দ হয় না, ভালো মন্দ হয় তার কাজ, আর ভালো কর্ম অনুযায়ী সে তার ফল পায়। যখন কোনো কর্ম সমস্যা হয় তখন সেই সমস্যার সমাধানও হয়। তাই সমস্যার সমাধান বের করার চেষ্টা করো, আজ না হলে কাল বের হবে। অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে। যখন আমাদের মন দুর্বল হয় তখন একটা পরিস্থিতির সমস্যা হয়ে দাঁড়ায়, তাই পরিস্থিতি একটা পরীক্ষা হয়েও দাঁড়ায়। মন যখন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ করে দেয়। আমরা জীবনে অনেক ভুল করে থাকি, কিন্তু জীবনে সব থেকে বড় ভুল হলো যেটা থেকে আমরা শিখতে কিছু পারি না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে ভারতবংশীয়, দেহর মধ্যে জীবিত থাকা কখনো মানুষের মানবতা সেই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পেতে থাকে। সময় আমাদের শেখায় না তো জীবন কারো অপেক্ষা করবে, না তোমার জন্য কেউ সারা জীবন অপেক্ষা করবে। এই পৃথিবীতে সময় আর জীবন কারোর জন্য থেমে থাকে না। জীবন তার সঙ্গেই খেলে যে খেলোয়াড় শ্রেষ্ঠ হয়। কর্ম আত্মবিশ্বাস প্রত্যেকের ভিন্ন ভিন্ন হয়। কেউ হতাশ হয়ে হাল ছেড়ে দিয়ে ছিন্ন ভিন্ন হয়ে হয়, আবার কেউ সংগ্রাম করে জেগে ওঠে। মানুষের কর্ম ফলের দ্বারা জয় পরাজয় সুখ দুঃখ ইত্যাদি সম্পদের কথা ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত না। এই ধরাধর্মে মনুষ্য জীবনে প্রাপ্ত হলে তাকে কর্ম করতেই হবে। শ্রীকৃষ্ণ ভগবান হয়েও এই কর্মের নিয়তি চক্র থেকে নেহাই পায়নি, তিনি সারা জীবন কর্ম করে গেছেন। হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্তও কিছু নেই, তাও আমি কর্ম করে যাচ্ছি। আমি অনলস হয়ে কর্তব্য না করি তাহলে আমাকে অনুকরণ করে সমস্ত মনুষ্য জাতি তাদের কর্ম ত্যাগ করবে। যদি তোমার ভুল থেকে কিছু শিখতে পারো তাহলে সেই ভুলগুলি হবে তোমার ওপরে ওঠার সিঁড়ি, আর যদি ভুল থেকে শিখতে না পারো তাহলে সেই ভুলগুলো সমুদ্র হয়ে যাবে। এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার, তুমি উপরে উঠবে না নিচে ডুববে। মানুষ হলে নশ্বর দেহের অধিকারী। মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি আত্মা পুরাতন অশরীর ত্যাগ করে নতুন ভৌতিক শরীর ধারণ করে। তো কারোর জন্য শোক করা উচিত না। মনে রেখো, শরীর নশ্বর হলে আত্মা অবিনশ্বর। আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না, জল দ্বারা সিক্ত করা যায় না, বাতাস দ্বারা সুসিক্ত করা যায় না, অগ্নি দ্বারা দগ্ধ করা যায় না। তাহলে কিসের এত শোক, কিসের এত চিন্তা? জীবনে ততটা শক্তিশালী হয় না যতটা আমরা মনে করি। কখনো মনে হয় যে অন্ধকার কখনো সকাল হতে দেয়নি। তাই তোমার কথাকে সবসময় সঠিক বলেই মনে হবে। যে যত শান্ত প্রকৃতির হয় সে ততই গভীরভাবে বুদ্ধি প্রয়োগ করতে পারে। সমালোচনা পেয়ে শুনে কখনো সেই কাজ ত্যাগ করবে না। সমালোচনার সঙ্গে সঙ্গে
তোমার পরাজয় জয় তোমার চিন্তার উপর নির্ভর করে। যদি তুমি মেনে নাও তোমার পরাজয় হবে, তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও, তাহলে তুমি বিজয়ী হবে। সব থেকে বিচক্ষণ স্থির মানুষ তারাই হয় যারা সফলতায় গর্বিত হয় না, আবার ব্যর্থ হলে দুঃখে ডুবে যায় না। যদি তোমার প্রশংসা করা যায় তাহলে আরও সতর্ক হওয়া উচিত। জীবনে কখনো কারোর সঙ্গে নিজেকে তুলনা করবে না। মনে রাখবে তুমি যেমনই হও সেটাই সর্বশ্রেষ্ঠ। যে মানুষ মনকে জয় করতে শিখেছে তার মনই খুব ভালো, কিন্তু যে এটা করতে পারে না তার কাছে মন সব থেকে বড় শত্রু হয়ে ওঠে। জীবনে নেতিবাচক চিন্তা আসবে এটা নিশ্চিত, কিন্তু এটা তোমার উপর নির্ভর করে তুমি তাদের কতটা গুরুত্ব দেবে। সর্বদা মনে রাখবে ভালো দিন পাবার জন্য খারাপ দিনের সঙ্গে লড়াই করতেই হবে। জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাই কঠিন সময়ে কখনো ভেঙে পড়বে না। খুব তাড়াতাড়ি সমস্যার মেঘ কেটে গিয়ে সমাধানের সূর্যের উদয় হবে, কারণ পৃথিবীতে সব কিছু পরিবর্তনশীল। যে ব্যক্তি মনকে জয় করতে শিখেছে সেই ইতিমধ্যে পরমাত্মাকে লাভ করতে শিখেছে। এমন ব্যক্তি সুখ দুঃখ সম্মান অসম্মান সবই এক। যে যাই বলুক নিজেকে শান্ত রাখার চেষ্টা করেন। সূর্যের উত্তাপ যতই প্রখর হোক না কেন তাতে সমুদ্র জল কখনো শুকিয়ে যায় না। জলে ভাসমান নৌকা যেমন ঝড়ের আঘাতে নিজের লক্ষ্য থেকে দূরে সরে যায়, সেরকম অতিরিক্ত আনন্দ লোককে ভুল পথে চালিত করে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, একজন ব্যক্তি যা ইচ্ছা তাই হতে পারে, কিন্তু যে অবিরত বিশ্বাসের সঙ্গে কাঙ্ক্ষিত জিনিসের ধ্যান করে অতীত এবং ভবিষ্যতের কথা চিন্তা করে সময় নষ্ট করা উচিত নয়। কারণ যা হবার তো হবেই, যা হয় ভালোর জন্যই হয়। তাই অতীত ও ভবিষ্যতের কথা চিন্তা না করে বর্তমানকে ধরে বাঁচা উচিত। পরিবর্তন হলো সংসারের নিয়ম, এখানে সমস্ত কিছু পরিবর্তনশীল। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমান একটা নির্দিষ্ট জায়গায় থেকে নিয়ন্ত্রণ করা উচিত। নিজেকে রাগ নিয়ন্ত্রণ করা উচিত। রাগ ভ্রম করে বুদ্ধি নাশ হয়, ব্যক্তির পতনের দিকে অগ্রসর হয়। রাগ কামনা বাসনা ভয় এগুলো আমাদের পরম শত্রু। যে কোনো কাজ করার আগে বিচার করো। আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদের ভোগ করতেই হবে, তাই কর্ম করার আগে বিচার করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল যে তিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। নিজেকে কখনো দুর্বল মনে করবে না। পড়ে গেলে ওঠার চেষ্টা করো, লড়াই করো, পূর্ণ নিষ্ঠার সঙ্গে তোমার দায়িত্ব পালন করো। বাকি সব কিছু আমার ওপর ছেড়ে দাও। তোমার দুঃখ কষ্টের জন্য কখনো পৃথিবীকে দোষারোপ করবে না। নিজের মনকে বোঝাও, তোমার মনের পরিবর্তনের সমস্ত দুঃখ কষ্টের পরিসমাপ্তি ঘটবে। তোমার নিজের ইচ্ছার শক্তির মাধ্যমে নিজের আকার প্রদান করো। কখনো নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না। মনে রাখবে ইচ্ছা তোমার পরম বন্ধুও হতে পারে, পরম শত্রুও হতে পারে। সময় কখনো একরকম থাকবে না। যারা অকারণে অন্যকে দুঃখ দেয় তাদেরকেও একদিন দুঃখ পেতেই হবে। ধৈর্য ধরো। জীবনের সব থেকে ভালো দিন দেখার জন্য তোমাকে সব থেকে খারাপ দিনের মধ্যে যেতেই হবে। কান্না থামাও। নিজেই নিজের সমস্যা থেকে লড়াই করতে শেখো। যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্তই সঙ্গে দিতে পারে, কিন্তু তারপরে নয়। সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না। তোমার বিশ্বাস একটা পাহাড়কেও নড়াতে পারে, কিন্তু তোমার মনের সন্দেহ এক পাহাড়কে তুলে দাঁড় করাতে পারে না। অহংকার আর একটা সমস্যার মধ্যে অনেক পার্থক্য থাকে। অহংকার অন্যের মাথাকে নত করে, কিন্তু সংস্কার নিজের মাথা নত করে খুশি হয়। যখন পরিবারের সদস্যকে অপরিচিত মনে হয় এবং পরিবারের লোককে যখন পরিচিত মনে হয় তখন তোমার ধ্বংসের শেষ হয়ে যাবে। তোমাকে রেগে গিয়ে চুপ করে থাকতে অনেক শক্তির প্রয়োজন। যদি কেউ প্রশ্ন করে পরিশ্রম ছাড়া সফল হওয়ার আর কি উপায় আছে, তখন বলবে তোমার সফল হওয়ার তাহলে কোনো উপায় নেই। জ্ঞানী মানুষ তৈরি করার জন্য কোনো বই লেখা হয় তাহলে সততাই তার প্রথম অধ্যায়। মনে রেখো, একজন সফল ব্যক্তির জীবন শক্তি করার মধ্যে কোনো সফলতা নেই, বরং পরিশ্রমে একজন মানুষকে মনোবল
তৈরি করা প্রকৃত কাজ। তাই অন্যের জীবনে নিজেরকে খোঁজা সময় খুব শক্তিশালী হয়, যা নিজেকে বদলে দিতে পারে, সেটা ব্যক্তি হোক বা সম্পর্ক। একটা ভুল মানুষকে অনেক কষ্ট দেয়, কিন্তু এরকম কিছু কিছু ভুল থাকে যা মানুষকে ভবিষ্যতে হাজারটা ভুল করার থেকে বাঁচায়। যে আঘাত থেকে রক্ত বেরানো বুঝে রেখো, সেই আঘাত কোনো আপনজনই দেয়। বিজয় আনন্দ তখনই পায় যখন সবাই তোমাকে হারের প্রতীক্ষায় থাকে। সব দুঃখ কেটে গিয়ে মন প্রসন্ন হয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। মন প্রসন্ন হলে তবেই সব দুঃখ দূর হয়। যদি প্রয়োজনের থেকে অতিরিক্ত কিছু হয়ে যায় তাহলে শুধু ক্ষতিই করে, সেটা প্রেম হোক বা অহংকার। এটা ভুল ধারণা। রাবণ শুধু অহংকারের জন্যই মরেছে। যখন শত্রু ঘরে থাকে তখন মৃত্যু শুধু অহংকারের জন্য নয়, বরং সেই ব্যক্তির ওপর ভরসা করলে হতে পারে। পরিবার বা সমাজ দুটোই ধ্বংসের পথে চলে যায় যখন জ্ঞানী ব্যক্তিরা নীরবতা পালন করে, অজ্ঞানীরা চিৎকার করতে পারে। হে অর্জুন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সঙ্গে কোনো দেবতার পূজা করতে চায়, আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করে দিই। তুমি ফিরে যেতে পারবে না, আবার শুরুকে পরিবর্তনও করতে পারবে না। তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারবে, আর এইভাবে নিজের ভবিষ্যৎকে পরিবর্তনও করতে পারবে না। পরিশেষে একটা কথাই বলবো, যখন বিশ্বাস ভঙ্গ হতে শুরু করবে, যখন জীবনে কোনো পথ দেখতে পাবে না, তখন শ্রীমদ্ ভগবদ গীতার আশ্রয় নেবে। শ্রীমদ্ ভগবদ গীতা হলো একটি দর্শন, এখানে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। দুঃখ সুখ যখনই জীবনে আসবে, শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ করো, সমস্ত দুঃখ কষ্ট দূরে চলে যাবে। তাহলে আজকের মতো এখানে, আবার পরে দেখাবো আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও। নমস্কার।